আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বায়ু বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো আলু টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি। এখন আলু টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না করার জন্য কী কী উপকরণ নিয়েছি তা আমি দেখাবো। প্রথমে নিয়েছি আমি ছোট মাছ, নদী, মলা, চান্দা, ছোট মাছগুলি। তারপরে নিয়েছি আলু কুচি করে। তারপরে এখানে আছে কাঁচামরিচ, টমেটো, রসুন কাটা, তারপরে পেঁয়াজ কাটা, তারপরে আছে ধনে পাতা। আর যা দিব আমি তা। এখন আমি উপকরণগুলি দেখালাম, এখন দেখাবো আমি রন্ধন পদ্ধতি। প্রথমে হয়েছে আমি ছোট মাছগুলি পাতিলে নিয়ে নিচ্ছি। তারপরে আলু কুচি, আলু কুচিগুলি দিয়ে দিলাম। তারপরে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচের কুচি করে কেটে রেখেছি ওইগুলি। তারপরে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো অল্প করে, যেন কালারটা আসে সেজন্য। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া আধা চা চামচ। তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ে অল্প দিলাম, কারণ হয়েছে আমি ধনে পাতা দিব, তাই আমি ধনের গুঁড়ো অল্প দিয়েছি। তারপরে তারপরে আমি লবণ দিব স্বাদ মতো। কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়, যার জন্য যেই পরিমাণে খান সেই স্বাদ মতো দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। তেলটাও দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো। তারপরে এগুলি আমি ভালোভাবে মেখে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিব আমি আলু এবং মাছ মাখানো এর সমান সমান করে, যাতে করে আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি চুলায় বসিয়ে দিয়ে ডেকে দিব। চুলায় বসিয়ে দিলাম, এবার ডেকে দিয়ে চাল করতে শুরু করলাম। আমরা ছোট মাছের চচ্চড়ি চুলায় বসানোর পরে দেখি এবার কি অবস্থা। আমি নিচে উপরে ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি, যেন মশলাগুলি এক সাইডে জমা হয়ে না থাকে। সব মশলা যেন ভালোভাবে তরকারিতে মিশে যায়। নাড়াচাড়া দেওয়ার পর এবার দিয়ে দিব আমরা টমেটো যে ফালি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলি আমরা তরকারিতে দিয়ে দিব।
তরকারিতে আমি প্রথমে টমেটোগুলি দিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু ছোটো মাছের তরকারি আর টমেটোগুলি একবারে গলে যাবে, তাই আমি তরকারিতে বলক আসার পরে টমেটোগুলি দিয়ে দিলাম, যাতে টমেটোগুলি গলে না যায়। এবার ঢাকনা খুলে দেখি আলুগুলি ভালোভাবে সিদ্ধ হচ্ছে কি না। যদি হয়ে থাকে তাহলে এটাতে আবার আমরা ধনিয়া পাতা দিয়ে দিব। আমি বাটি ভর্তি করে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, এখান থেকে আমি কিছু পরিমাণে ধনিয়া পাতা আমি ছোটো মাছের চচ্চড়িতে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব, যাতে করে ধনিয়া পাতার ঘ্রাণটা পুরো তরকারির সাথে মিশে যায়, এবং জালটা একটু লো করে দেব, যাতে করে আমাদের তরকারিটা একটু মাখা মাখা হয়ে আসে। এবার আবার ঢেকে দিলাম, ঝালটা কমিয়ে দিলাম। এবার দেখি আমার ছোট মাছের চচ্চড়ি রান্না কতটুকু হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার টমেটো আর আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে। সব কিছু একসাথে মাখা মাখা হয়ে গেছে এবং টমেটোগুলি আস্ত আস্ত হয়ে গেছে। হ্যাঁ, ছোটো মাছ হয়ে গেল। এবার আমার ছোট মাছের চচ্চড়ি। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমার সেই ছোট মাছের চচ্চড়ি রান্না করার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।